একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ আনার জন্য থাম্বনেলের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু অডিয়েন্স তোমার থাম্বনেলের উপরে ক্লিক করবে না। তাই তোমরা ভিডিও কন্টেন্টের উপরে যতটা ফোকাস দাও থাম্বনেলের উপরেও কিন্তু ততটা ফোকাস করতে হবে। এবং একটা নর্মাল থাম্বনেল বানালে কিন্তু হবে না, তোমাদেরকে থাম্বনেলটা একটা সিনেমেটিক লুক দিতে হবে, যাতে অন্যান্য ভিডিও কন্টেন্টের যে থাম্বনেলগুলো রয়েছে তার থেকে কিন্তু ডিফারেন্স হয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা নর্মাল ফোন দিয়ে পিক্সেলল্যাব দিয়ে খুব সহজে একটা সিনেমেটিক কিন্তু থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তো আজকে থাম্বনেল বানানোর জন্য আমরা পিক্সেলল্যাবটা ওপেন করে নেব। তো পিক্সেলল্যাব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেবে। তারপর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে কোণের দিকে 3 ডট অপশন রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পর ইমেজ সাইজে যাব। যাওয়ার পর এখানে কাস্টমটাকে এখানে ইউটিউব যে থাম্বনেল অপশনটা রয়েছে এখানে চেঞ্জ করে নেব। দেখো ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমাদের রেশিওটা 16:9 হয়ে গেল। তারপর এটাকে ওকে করে নেব। করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবে। এখানে এই যে নিউ টেক্সটটা রয়েছে এখানে ডিলিট করার জন্য এই কোণের দিকে যে ডিলিট অপশনটা রয়েছে এখানে ডিলিট করে দিলে তোমাদের ডিলিট হয়ে গেল। তো সিনেমেটিক থাম্বনেল তৈরি করার জন্য প্রথম স্টেপ হচ্ছে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তার জন্য কিন্তু একটা আমি আলাদা ইমেজ এখানে ইনপুট করব। তো প্লাস আইকনে চলে যাব। যাওয়ার পর এখানে ফ্রম গ্যালারি থেকে একটা ইনপুট ইমেজ করে নেব। তো ইমেজটা এখন চলে আসছে। তারপর এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো ইমেজটা ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এই ইমেজটাকে আমরা একটু ডার্কনেস ভাব দেবো। তার জন্য এই প্লাস আইকনে যাব। যাওয়ার পর এখানে স্যাপ অপশানে যাব। যার পর এই দেখতে তো স্যাপ এসে গেছে। যাওয়ার পর এখানে যে স্যাপের আমরা কালার চেঞ্জ করব না, ব্ল্যাক করব, কারণ আমাদের ডার্কনেস ভাব আনতে হবে। তো ব্ল্যাক সিলেক্ট করে নেওয়ার পর ঠিক করে দেবো। করে নেওয়ার পর এই ব্ল্যাকটাকে পুরো থাম্বনেল জুড়ে এখানে কভার করে নেব। তারপর এই অপাসিটি অপশানে যাব। এই নিচের দিকে স্ক্রল করলে অপাসিটি অপশানে এখানে ক্লিক করবে। করে দেওয়ার পর অপাসিটিটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে যে কতটা তোমাদের ইমেজের ডার্কনেসটা রাখতে যাচ্ছ। তো আমি এখন অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর ঠিক করে দেবো। তো এবার দেখতে পাচ্ছ যে ইমেজটা আগের থেকে কিন্তু অনেকটা ডার্কনেস ভাব এসে গেছে। তারপর এখানে কিছু আমরা পিএনজি অ্যাড করব। তার জন্য এই প্লাস আইকনে যাব। যার পর এই ফর্ম গ্যালারি যে রয়েছে ফর্ম গ্যালারি থেকে কিছু পিএনজি অ্যাড করে নেব। তো আমি একটা পিএনজি ইনপুট করে নিয়েছি। করে নেওয়ার পর একেবারে আমি কোণের দিকে এখানে প্লেস করে দিই। তারপর এই পিএনজিটাকে কপি করে নেব। তো এই যে কপি অপশান দেখতে পাচ্ছ, তো এখানে আমরা ট্যাপ করব। করে নেওয়ার পর এখানে আমাদের এই পিএনজিটা কপি হয়ে গেল। কপি করে নেওয়ার পর এর এখন কালার চেঞ্জ করব। তো নিচের দিকে স্ক্রল করলে যে কালার অপশানটা রয়েছে তো কালার অপশানে চলে যাব। তোমাদের পছন্দ যেই কালারটা সেই কালারটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি একটা কালার এই কালারটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে ঠিক করে দেবো। করে দেওয়ার পর এই পিএনজিটাকে আমি উপর দিকে কোণে সেট করে দিলাম। তো তোমরা যেইখানে সেট করতে যাচ্ছ তোমাদের থাম্বনেল অ্যাকর্ডিং সেইখানে কিন্তু তোমরা সেট করে নেবে। এরপর আমরা কি করব, টেক্সট অ্যাড করব। তার জন্য এই প্লাস আইকনে যাব। যাওয়ার পর এখানে টেক্সট অপশান থেকে কিছু এখানে টেক্সট লিখে নেব। তো আমি এখন টেক্সট লিখে নিয়েছি। তারপরে একে প্রথমে কি করবো, একটু সাইজে বড় করে নিলাম। করে নেওয়ার পর এখানে ফন্ট দিতে হবে। তো নিচের দিকে স্ক্রল করলে দেখতে হবে এই যে ফন্ট অপশান। তো ফন্ট অপশানে যাওয়ার পর আমি একটা ফন্ট সিলেক্ট করে নিই। তো এখন এই ফন্টটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এই যে টেক্সটটা রয়েছে এর এখন কালার চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমাকে সিনেমেটিক লুক দিতে হবে। তো তোমরা যেই কালারটা সিলেক্ট করতে যাচ্ছ সেই কালারটা তুমি এখানে দিতে পারবে। তো কালার অপশানে এখানে অনেক কালার রয়েছে। তো আমি আপাতত এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা আরো ভালো লাগছে। তারপর এখানে আরো কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য এই প্লাস আইকনে যাব। যাওয়ার পর আবার টেক্সট থেকে কিছু টেক্সট লিখে নেব। তো আমি এখন টেক্সট লিখে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে একটু সাইজে বড় করে নেব। তারপরে এই টেক্সটটাকে বোল্ড করব। তো এই যে বোল্ড অপশানটা দেখতে পাচ্ছ, তো বোল্ড অপশানে গিয়ে বোল্ড করে নিয়েছি। করে নিতে দেখতে পাচ্ছ টেক্সটটা আগের থেকে একটু মোটা মোটা লেখা রয়েছে। তারপর এই টেক্সটটাকে স্ট্রোক দেবো, কারণ এই টেক্সটটা নর্মাল লাগছে। তো স্ট্রোক দেওয়ার জন্য এই যে স্ট্রোক অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা স্ট্রোকের কালার সিলেক্ট করতে হবে। তো তোমাদের যেই স্ট্রোকের কালার দিতে যাচ্ছ সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে স্ট্রোক কিন্তু তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, তোমরা কতটা স্ট্রোক রাখতে যাচ্ছ। তো আমি একটা অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এই ঠিক করে দেবো। তো টেক্সটের লেখা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে কিছু আমি আমার ইমেজ ইনপুট করব। তার জন্য এই প্লাস আইকন যাব। যাওয়ার পর এই ফর্ম গ্যালারি থেকে একটা ইমেজ ইনপুট করে নেব। তো ইমেজটা এখন আমার হয়ে গেছে। তারপর এই ইমেজটাকে এখানে প্লেস করতে হবে, যে তুমি থাম্বনেলের কোন জায়গায় প্লেস করতে যাচ্ছ। কিন্তু এই ইমেজটা একটা নর্মাল লাগছে। তো এই ইমেজটাকেও কিন্তু আমাদেরকে সিনেমেটিক করতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে ইনার শ্যাডো রয়েছে ইনার শ্যাডোতে আমরা প্রথমে যাব। ইনার শ্যাডো মনে হচ্ছে তোমার যে ইমেজটা রয়েছে তো ইমেজের ভিতরের দিকে শ্যাডো ক্রিয়েট হবে। তো এই ইনার শ্যাডোতে ক্লিক করার পর তোমাদেরকে কালার সিলেক্ট করতে পারবে। তো আমি এখন ব্ল্যাক কালার সিলেক্ট করে নিয়েছি, কারণ এখানে আমাদেরকে সিনেমেটিক লুক দিতে হবে। করে নেওয়ার পর এখানে রেডিয়াসটা এখানে বাড়িয়ে নেবো, যাতে আমাদের শ্যাডোটা বেশি জায়গা জুড়ে থাকে। করে দেওয়ার পর ঠিক করে দেবো। তারপরে নেক্সট কাজ হচ্ছে এটাকে স্ট্রোক ক্রিয়েট করব। তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ স্ট্রোক অপশান এখানে চলে যাবে।
যাওয়ার পর তোমরা স্টোকের কালার এখানে সিলেক্ট করতে হবে, তোমরা যে কালারটা সিলেক্ট করতে যাচ্ছ সেটা করে নেবে। তো আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি, করে নেওয়ার পর স্টোকটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি স্টোকটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এরকমই আপাতত আমি রাখতে যাচ্ছি। করে দেওয়ার পর ঠিক করে দেবো। তো এটাকে আরও বেটার করার জন্য এখানে আবার আউটার শ্যাডো দেবো। দেখো ইনার শ্যাডো মানে কি, ইমেজের ভিতরে হয়ে গেল, আর আউটার শ্যাডো হচ্ছে তোমার ইমেজের বাইরের দিকে একটা শ্যাডো ক্রিয়েট হবে। তার জন্য এই যে শ্যাডো অপশানটা রয়েছে, শ্যাডো অপশানে চলে যাব। যাওয়ার পর এখানে শ্যাডোর তোমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। তো আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি, করে নেওয়ার পর এখানে রেডিয়াসটা পুরো ফুল করে দেবো, যাতে আমার বেশি জায়গা জুড়ে শ্যাডোটা থাকে। ঠিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছ যে ইমেজটা আমাদের আগের থেকে আরো কত অ্যাট্রাকটিভ লাগছে দেখ। তারপর এখানে আমি কিছু লোগো অ্যাড করব, যেহেতু ইউটিউবের জন্য আমি থাম্বনেল তৈরি করছি, তাই জন্য এখানে ইউটিউব লোগো দেবো। তো লোগো দেওয়ার জন্য এই প্লাস আইকনে যাব, যাওয়ার পর ফর্ম গ্যালারি দেখতে হবে, ফর্ম গ্যালারি থেকে আমি কিছু লোগো নিয়ে নেবো। তো ইউটিউবের লোগোটা আমার চলে আসছে, এসে যাওয়ার পর এটাকে আমি কি করবো, স্টোক ক্রিয়েট করব। তো এই যে স্টোক অপশানটা দেখতে পাচ্ছ, তো এখানে ট্যাপ করবে, ট্যাপ করে দেওয়ার পর এখানে স্টোকের কালার সিলেক্ট করতে হবে। তো আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি। তারপর কি করব, এটাকে কপি করব। তো এই যে কপি অপশানটা দেখতে পাচ্ছ, এখানে কপি করবে, কপি করে দিলে এই যে ডবল হয়ে গেল আমাদের লোগোটা। তো এই লোগোটাকে আমি ঠিক জায়গায় আমি বসিয়ে নেবো। তারপর লোগোটাকে আমি এরকম ভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এই দুটো লোগোকে একসঙ্গে মার্জ করব। তার জন্য কি করব, এই যে ডবল লেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এখানে চলে যাবে। যাওয়ার পর এই যে মার্চ অপশানটায় যাবে, যাওয়ার পর এখানে তোমাদের যে দুটো লোগো আছে এই বক্সগুলো রয়েছে এখানে ঠিক করে দিবে। ঠিক করে দেওয়ার পর মার্চ করে দিবে, করে দিলে তাহলে কিন্তু তোমাদের লোগোটা মার্চ হয়ে গেল। তো আমি এখন লোগোটাকে বসিয়ে দিয়েছি। তারপর কি করব, আমরা এখানে কিছু স্যাম্পেল দেবো। স্যাম্পেল বলতে যে তোমার যে রিলেটেড কন্টেন্ট বানাচ্ছ সেরকম কিছু তোমরা যদি স্যাম্পেল এখানে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। যেহেতু আমাদের কন্টেন্টটা যে থাম্বনেল কীভাবে বানাতে হয়, তো থাম্বনেলের দুটো স্যাম্পেল আমি এখানে দিয়ে দেবো। তো আমি এই প্লাস আইকনে যাব, যাওয়ার পর এখানে ফর্ম গ্যালারি থেকে দুটো আলাদা আলাদা থাম্বনেল নিয়ে নেবো। তো দুটো থাম্বনেল নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে ঠিক জায়গায় প্লেস করে নেবো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে থাম্বনেলটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, যে দুটা যে থাম্বনেল রয়েছে। তার জন্য কি করতে হবে, এখানে স্টোক ক্রিয়েট করতে হবে। তো স্টোক অপশানে যাওয়ার পর আমরা একটা কালার সিলেক্ট করে নিয়ে এখানে স্টোকটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো। করে নেওয়ার পর তারপর আমরা ঠিক করে দেবো। তো এখন আমি দুটো যে থাম্বনেলের স্যাম্পেল নিয়েছিলাম তার কিন্তু স্টোক দিয়ে দিচ্ছি আলাদা আলাদা কালার নিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে তাহলে থাম্বনেলের স্যাম্পেলগুলো কিন্তু ভালো করে বোঝা যায়। তারপরে এটাকে এক্সপোর্ট করার জন্য এই যে 3 ডট অপশানে যেতে হবে। যাওয়ার পর এখানে যে এই যে এক্সপোর্ট ইমেজ এখানে ট্যাপ করতে হবে। করে দেওয়ার পর কাস্টমটাকে এটাকে আল্টা করে দেবো। আল্টা করে দেওয়ার পর এই সেভ টু গ্যালারি রয়েছে, এখানে ক্লিক করে দিলে তোমাদের থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে খুব সহজেই একটা সিনেমেটিক থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।